মসজিদ ধোয়া তো ভালো কাজ, এটা আপনারা সবাই বলবেন, কিন্তু মসজিদ ধুতে যে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলাম আমরা। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, বেশ কিছুদিন ভিডিও করি না, কারণ না বলাই ভালো, কারণ কারণের কোনো শেষ নেই। আজ ছিল পবিত্র শুক্রবার, তাই আমার ফ্রি সময় কাটানোর জন্য আমি উঠে পড়ি আমাদের মন্ডল গাছে। আর মন্ডল গাছে বেশ কিছুক্ষণ বাদর ভূমিকা থেকে কিছুটা মন্ডল পারতে সক্ষম হই, তাই বেশ বড় বড় দেখে কিছুটা মন্ডল আমি আগেই খেয়ে নিই। মন্ডল খেয়ে আমি অন্য এক উদ্দেশ্যে হাঁটা শুরু করি, আর ওই সময় দেখি নিচে একটি আম পড়ে রয়েছে, আর আমটি কালার দেখে আমি মনে করলাম আমটি অনেক মিষ্টি হবে, কিন্তু আমটি ফাটিয়ে দিই। আমটি অনেক ছোকা ছিল, তাই কিছুটা আম খেয়ে বাকি আমটা রেখে দিই। আর এখন 11টা বাজে, আমি চলে আসি আমাদের মসজিদে, কারণ আমাদের মসজিদটি বেশ কিছুদিন পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়নি, এই কারণে মুসল্লিদের অনেক কষ্ট হয়। আমি আর আমার চাচাতো ভাইয়ের উদ্যোগে হুজুর সহকারে আমরা মসজিদটি পরিষ্কার করতে লেগে যাই। আর এই পিচ্ছেটিও আমাদের সাথে ছিল, কিন্তু কি আর কাজ করবে, ওই খেলাতেই মেতে যায়। যাই হোক, আমাদের মসজিদ আগের থেকে অনেকটাই পরিষ্কার, আর এই মসজিদ পরিষ্কার করা সবার দ্বারা সম্ভব হয় না। আর আমাদের মসজিদ দেওয়া কমপ্লিট, কিন্তু এই সময় আমরা একটি খবর শুনতে পাই, মসজিদের পানি যে দিক দিয়ে বের হয়েছিল ওইদিকে বিশাল একটি সাপ। প্রথম বিষয়টি আমিও বিশ্বাস করি না, কিন্তু নিজের চোখে দেখতে পাই। নামাজের সময় হয়ে যাওয়ার কারণে সাপটাকে নালারা দিয়ে গোসল করে আমরা চলে যাই নামাজ পড়ার জন্য। আর আমি নামাজ পড়তে যাই। তোমরা মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা